প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল কনফার্ম প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তোমাদেরকে আমি ইতিপূর্বে বিন্যাস সমাবেশের উপর 3টি ক্লাস দিয়েছি। ওই ক্লাসের ধারাবাহিকতায় আজকে তোমাদেরকে আমি এই বিন্যাসের উপর চতুর্থ লেকচারটি দিচ্ছি। তো ওই 3টি ক্লাসে আমি মূলত তোমাদেরকে প্রথম ক্লাসে বিন্যাস সমাবেশের মধ্যে পার্থক্য এবং দ্বিতীয় এবং তৃতীয় ক্লাসে এই অধ্যায়ের বিন্যাসের অঙ্কগুলো সলভ করার জন্য যে বেসিক বিষয়গুলো প্রয়োজন ওই সম্পর্কে ক্লাস দিয়েছি। তো ওইখানে তোমাদেরকে আমি পড়িয়েছি যে আগের যে থিওরিগুলো পড়িয়েছি তার বিষয়টি ছিল এরকম যে n সংখ্যক জিনিসগুলো থেকে আমরা যে কিছু সংখ্যক জিনিস বা n সংখ্যকের পুরো সবগুলো জিনিস নিয়ে যে আমরা বিন্যাসটা করব, তার যদি তোমার এর প্রত্যেকটি জিনিস যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে ওই ক্ষেত্রে বিন্যাসের যে সূত্রটি ওই সম্পর্কে আমরা আলোচনা করেছি। তো আজকের ক্লাসে আমরা যে n সংখ্যক যে জিনিসগুলো থেকে আমি বিন্যাস করব, প্রত্যেকটি জিনিস যদি ভিন্ন ভিন্ন না হয় তাহলে এই ক্ষেত্রে বিন্যাসের যে তোমার থিওরিটিক্যাল যে এক্সিস্টেন্সটা আছে ওই সম্পর্কে আমরা জানব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রথমে আমরা আগের সূত্রটা একটু আমি রিমাইন্ডার দিয়ে নেই, তাহলে তোমাদের এই সূত্রটার মধ্যে ওই জিনিসগুলো আমি প্রয়োগ করলে তোমাদের সুবিধা হবে। মনে করো n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে তুমি যদি n সংখ্যক জিনিসকে নিয়ে বিন্যাস করো, তখন তো আমরা কি পাইছি, ফ্যাক্টোরিয়াল n পাইছিলাম আমরা তার রেজাল্টটি। আবার n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে তুমি যদি r সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস করো তাহলে কি হবে, ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল কত n মাইনাস r। ওই দুইটা থিওরির প্রমাণ আমরা করছি। তো ওই দুইটা থিওরিকেই তোমার খুব সাকসেসফুলি এই থিওরিটাকে খুব সাকসেসফুলি এই প্রমাণের মধ্যে প্রয়োগ করা হয়েছে। কিভাবে প্রয়োগ করা হয়েছে তুমি দেখো, যে আমরা এখানে যে n সংখ্যক যে জিনিসগুলোকে নিয়ে আমরা বিন্যাস করব, এর মধ্যে কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো হচ্ছে তোমার কি, যে p সংখ্যক জিনিস আছে এক ধরনের, যে এটা এরকম হইতে পারে। মনে করো তোমার a a b b c c এরকম কিছু শব্দকে নিয়ে আমি বিন্যাস করব। তো ওই বিন্যাসগুলো করার জন্য তোমার এখানে মোট কয়টা অক্ষর আছে দেখো, 1 2 3 4 5 6। সাপোজ আমি 6টা না ধরে আমি এখানে মনে করো মোট n সংখ্যক অক্ষর ধরলাম। তো মোট n সংখ্যক অক্ষর যদি আমি ধরি, তাহলে এই প্রত্যেকটা অক্ষরকে আমি যদি ভিন্ন ভিন্ন ধরি, যে n সংখ্যক জিনিস থেকে n সংখ্যক নিয়ে বিন্যাস করলে কত, ফ্যাক্টোরিয়াল n। তাহলে এখানে এই যে 6টা অক্ষরকে আমি n সংখ্যক ধরলাম, প্রত্যেকটা যদি ভিন্ন ভিন্ন হয় তখন তার বিন্যাস কি, ফ্যাক্টোরিয়াল n। তাহলে তুমি খেয়াল করো এখানে কিন্তু ফ্যাক্টোরিয়াল n আছে। তার মানে তুমি লক্ষ্য করো যে এখানে প্রত্যেকটা জিনিস ভিন্ন ভিন্ন হইলেও ওই যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটাই কিন্তু এখানে প্রয়োগ করা হয়েছে। তারপর তুমি খেয়াল করো এখানে এ মনে করো আসিল তোমার সাপোজ পি সংখ্যক, বি আসিল কিউ সংখ্যক, সি আসিল আর সংখ্যক। তাহলে এই যে পি যদি তোমার মনে করো যে এখানে যে অক্ষরগুলো তোমার কি, এ দুইটা অক্ষর, এই দুইটা অক্ষর যদি এ না হয়ে স্বতন্ত্র, তোমাদের এসএ আহমেদ স্যারের বইয়ে দেখবে যে এই থিওরিটা প্রমাণ করার জন্য খুব সাকসেসফুলি স্বতন্ত্র শব্দটাকে ব্যবহার করা হয়েছে। স্বতন্ত্র মানে কি, এই দুইটা অক্ষর যদি একই না হয়ে দুইটা অক্ষর যদি ভিন্ন হইতো, ভিন্ন অস্তিত্বের হইতো, তখন তার বিন্যাস কি হইতো, ফ্যাক্টোরিয়াল পি। তাই দেখো এই যে ফ্যাক্টোরিয়াল পি দ্বারা ভাগ করা হয়েছে। আবার যে বি, যে এরা ভিন্ন না হয় আর যে স্বতন্ত্র এক্সিস্টেন্সের হইতো, অর্থাৎ তারা যদি তোমার কি একই না হয়ে ভিন্ন হইতো, তখন তার বিন্যাস কি হইতো, ফ্যাক্টোরিয়াল কিউ। আবার সি এর ক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল আর। এই যে ভাগটা করা হয়েছে, এখন তোমাদের মনে একটা স্বভাবতই প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি বলতেছেন যে এগুলো একই ধরনের, আবার আমাকে চিন্তা করতে হবে দুইটা যদি বা এগুলো যদি ভিন্ন ভিন্ন হয়, এটা কারণটা কি? আসলে আমি তোমাদেরকে জাস্ট এই প্রশ্নগুলো তোমাদের মনে আসার জন্যই কিন্তু আমি কথাগুলো বলছি। কারণ তোমরা তো বুঝতেই পারতেছো যে ইউটিউবে ক্লাস নিলে আসলে তোমরা তো লাইভ কোনো প্রশ্ন করতে পারতেছো না। তাই আমাদের সাকসেসটা হবে ওই জায়গাতেই যে তোমাদের সাইকোলজিটা বুঝে কথাগুলো বলা, যে তোমরা কোন জায়গায় প্রশ্নটা করতে পারো, ওই প্রশ্নটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে, নিজে থেকে ক্রিয়েট করতে হবে, এবং ওই ক্রিয়েটটা করে আমাদের নিজেদেরকে আনসার করতে হবে যেন তোমাদের মনের কন্ট্রাডিকশনগুলো কি দূর হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা এখন দেখো তোমরা যে ভিন্ন ভিন্ন হলে যে কনসেপ্টটা আছে এটা একই হলে ওই জায়গাতে আমরা প্রয়োগ করতেছি। এখন আমরা এই যে এক্স হচ্ছে নির্ণয় বিন্যাস, যে আমরা যেই শব্দগুলো নিয়ে বা যে জিনিসগুলোকে নিয়ে আমি বিন্যাস করব, এই জিনিসগুলোর যে যদি তোমার কিছু কিছু জিনিস যদি একই ধরনের হয়, তখন তার বিন্যাসটা করার পরে আমি যে রিকোয়ার্ড যে আনসারটা পাবো, ওই আনসারটা হচ্ছে এক্স।
ইকুয়াল টু যে মোট জিনিসের বিন্যাস বাই এই যে বিন্যাসটা, এটা আমরা প্রমাণটা করার জন্য আমি তোমাদেরকে ফার্স্টেই একটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টিকে আমি তোমাদেরকে স্পষ্ট করার চেষ্টা করব। আর আমি তোমাদেরকে এক্সাম্পলটা দেওয়ার পরে ওই এক্সাম্পলটাকে আমি সাকসেসফুলি তোমাদের যে আমি যে স্টেটমেন্টটা লিখলাম এই স্টেটমেন্টের সাথে আমি এটাকে লিঙ্ক করে দিব। এবং তোমরা যদি আমার এক্সাম্পল এবং আমি ওটাকে লিঙ্ক করার পরে যে রেজাল্টটা পাচ্ছি এটা যদি তুমি বুঝতে পারো, তাহলে এই থিওরিটা সম্পর্কে তোমাদের কোনো প্রবলেম থাকবে না। নতুবা তোমাদের যে বইয়ের যে থিওরিটা আছে কিন্তু ল্যাঙ্গুয়েজটা বেশি এবং স্বতন্ত্র বা অনেকগুলো শব্দ ইউজ করা হয়েছে, এগুলা যদি তোমার বেসিকটা তুমি না জানো, বেসিকটা যদি তোমার ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু ওই ল্যাঙ্গুয়েজ দেখে থিওরিটা প্রমাণ করা সম্ভব নয়। তাই আমি প্রথমে একটি এক্সাম্পল দিচ্ছি, তোমরা এক্সাম্পলটি খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, যে আমি কিভাবে যে ভিন্ন ভিন্ন যে বিন্যাসের যে থিওরিটা আছে এর সাথে একই হলে মানে ওইটাকে আমি কীভাবে প্রয়োগ করব। তুমি লক্ষ্য করো, মনে করো তোমাকে আমি ABC 3টি অক্ষর দিলাম। এখন আমি তোমাকে বললাম যে তুমি এই 3টা অক্ষরকে তুমি বিন্যাস করো, এটাকে কত উপায়ে তুমি বিন্যাস করতে পারো। তা দেখো এটাকে আমরা কত উপায়ে আমরা বিন্যাস করতে পারি। 3টি থেকে 3টিকে নিয়ে যদি তুমি বিন্যাস করো তাহলে বিন্যাসটি কি হবে দেখো, ABC ACB BAC BCA পরে কত হবে CAB CBA, অর্থাৎ তাহলে এখানে আমরা মোট বিন্যাস পাচ্ছি কয়টি, এখানে আমরা মোট বিন্যাস পাচ্ছি আমরা 6টি। অর্থাৎ এখানে তাহলে আমরা কোন কনসেপ্টটা প্রয়োগ করলাম শিক্ষার্থী বন্ধুরা, যে n সংখ্যক জিনিস থেকে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসকে মানে তুমি যদি n সংখ্যক জিনিসকে নিয়ে বিন্যাস করো তখন তার থিওরিটা কি ছিল, NPN সমান কি ফ্যাক্টোরিয়াল n। তাহলে এখানে আমরা 3টা জিনিস থেকে 3টাকে নিয়ে বিন্যাস করলাম, তাহলে কি হবে দেখো তোমার যে 3p3 সমান কত ফ্যাক্টোরিয়াল 3, আর ফ্যাক্টোরিয়াল 3 মানে কত হবে 6 হবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে মোট 6টি বিন্যাসই পাচ্ছি। আমরা থিওরির সাহায্যে দেখলো কি আমরা মোট এখানে 6টি বিন্যাসই কি আমরা এখানে পাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমি এই যে ভিন্ন ভিন্ন যে কনসেপ্টটা এটাকে আমি লিঙ্ক করব কি একই হলে ওই জায়গাতে কীভাবে লিঙ্কটা করব তুমি খেয়াল করো। আমার এখানে ABC 3টা অক্ষর ভিন্ন ছিল, এখন আমি যদি তোমাকে বলি যে তুমি একটা কাজ করো, তুমি এই C কে B ধরে নাও, যে C যদি B এর সমান হয় তাহলে আমরা কয়টা বিন্যাস পাবো। তুমি দেখো এখানে আমরা 6টা বিন্যাস পাইছি, আমি 6টা বিন্যাসের মধ্যে যে জায়গাতে C আছে C এর পরিবর্তে আমি B বসাবো। দেখো C এর পরিবর্তে B বসালে কি হচ্ছে দেখো যে ABB, দেখো আমি যে জায়গাতে C ছিল B বসিয়ে দিলাম, তারপর কত হবে দেখো ABB BB, তারপর কত হবে দেখো BAB, তারপর কত হবে দেখো BBA, তারপর কত হচ্ছে দেখো যে BAB, তারপর কত হবে দেখো তোমার যে BBA। এখন শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস তোমরা লক্ষ্য করো, আমি কিন্তু এখানে 6টা বিন্যাসই লিখলাম, বাট তোমার 6টা বিন্যাস তো তোমার বারবার তোমার কি এখানে একই বিন্যাসের রিপিটেশন কিন্তু তোমার বলার কিন্তু প্রয়োজন নেই। তুমি লক্ষ্য করো যে ABB যে কথা ABB কি একই কথা, অর্থাৎ প্রতি 2টি করে বিন্যাস কিন্তু একই বিন্যাসে রূপান্তর হচ্ছে। তুমি লক্ষ্য করো যে এখানে এই যে BAB আছে এবং আর কি আছে দেখো যে BAB আছে, দেখো এই 2টা করে বিন্যাসও কিন্তু একই বিন্যাস হয়ে গেল। তারপর লক্ষ্য করো BBA এবং BBA দুটো কি একই বিন্যাসে কি পরিণত হলো। এখন তুমি যদি একবার ABB আবার ABB বলো তাহলে একই বিন্যাসে কিন্তু রিপিটেশন হয়ে যাচ্ছে, এটা বলার কিন্তু কোনো প্রয়োজন নেই। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এই 3টা অক্ষর যখন ভিন্ন ভিন্ন ছিল তখন তার বিন্যাস আমরা কয়টা পাচ্ছিলাম 6টি, কিন্তু যদি এই 3টা অক্ষরের মধ্যে 2টি অক্ষর যদি সেম থাকে তখন তার বিন্যাস হচ্ছে কয়টি, তার বিন্যাস হচ্ছে 3টি। ওই 3টি বিন্যাস বের করার জন্য ওই সাকসেসফুলি তোমাকে কিন্তু এই যে স্বতন্ত্র যে শব্দটি আছে বা স্বতন্ত্র ভিন্ন হলে যে বিন্যাস হয় ওইটাকে কিন্তু এই জায়গাতে প্রয়োগ করা হয়েছে। কিভাবে আমি এই থিওরিটার সাথে আমি কিভাবে লিঙ্ক করব তুমি লক্ষ্য করো। ধরো আমি এখানে যে এই 3টি অক্ষরের মধ্যে 2টি অক্ষর সেম হয় তাহলে এটা নির্ণয় বিন্যাস মনে করো আমি X ধরে নিলাম। আমি নির্ণয় যে বিন্যাসটি আছে এই নির্ণয় বিন্যাসটির মান মনে করো আমি X ধরে নিলাম। তো নির্ণয় বিন্যাসের মান যদি আমি X ধরি তো এখানে কি হবে যে এখানে প্রথম আমি যে একই হবে এই কনসেপ্টটা আমি বাদ দিলাম, আমি ওই কনসেপ্টে আমি যাচ্ছি না। আমি যদি বলি যে 3টি অক্ষরই ভিন্ন ভিন্ন তাহলে 3টি অক্ষর যদি তোমার ভিন্ন ভিন্ন হয় তাহলে এখানে তার মোট বিন্যাস কত হবে ফ্যাক্টোরিয়াল
3 হবে, আমরা ফ্যাক্টোরিয়াল 3 পাইলাম। এখন তুমি লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এই 3টি অক্ষরের মধ্যে 2টি অক্ষর কি সেম ছিল। তো এই 2টি অক্ষরকে আমি যদি সেম না ধরে, আমি যদি একই না ধরে এই দুটাকে যদি আমি স্বতন্ত্র ধরি, দুটাকে যদি আমি ভিন্ন ধরি, তাহলে ঘটনাটা কি ঘটতেছে দেখো। ঘটনাটা ঘটতেছে এরকম যে আমি এই যে দুইটা একে আমি স্থির রাখলাম, আর বি আর সি এই দুইটা যদি তোমার সেম হয় তাহলে দেখো একবার বিসি হচ্ছে, আবার এ কিন্তু তোমার স্থিরই আছে, আবার দেখো সিবি হচ্ছে। অর্থাৎ তাহলে এই যে এখানে এই 3টি অক্ষরের মধ্যে যে দুইটি অক্ষর যে আমরা যেটা সেম ধরলাম, এই প্রতি 2টা অক্ষর যে এই অবশিষ্ট যে এ আছে, একে স্থির রেখে আরও তোমার কি মানে তারা নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে 2টি বিন্যাস তৈরি করতেছে। তাহলে এখন যদি এই দুইটা জিনিস সেম না হয়ে একই হইতো, তাহলে দেখো তো দুইটা বিন্যাস কি একই হয়ে যাচ্ছে না, তাহলে কি বিন্যাস কি এখানে কমতেছে না। তো আমরা যদি এখন এটাকে একটা একক, আমি জাস্ট একটা একক হিসেবে ধরলাম যে এখানে 6টি বিন্যাস ছিল, আর এখানে আমরা 3টি বিন্যাস কিভাবে পাইলাম। আমি জাস্ট বিয়ের একটা এক্সাম্পল আমি এই জায়গাতে দেখাইলাম যে আমি এটাকে স্থির রেখে বাকি দুইটাকে বিকে স্থান পরিবর্তন করলে 2টি বিন্যাস পাচ্ছি। সেমভাবে তুমি ওই ঘটনা কল্পনা করো, এই ঘটনাটা কল্পনা করলে তোমার দেখো এখানে কি হচ্ছে যে বি আর সি, অর্থাৎ আমি এই দুইটা একে মাঝখানে এটাকে আমি যদি স্থির রাখি তাহলে বাকি তোমার বি সি সিবি তারা 2টা বিন্যাস তৈরি করতেছে, দুইটাকে সেম দলে কি একই বিন্যাস হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসটাকে আমি বের করার জন্য আমি যে একটা কাজ করি যে এখানে মোট শব্দ ছিল কয়টি, মোট শব্দ ছিল তোমার 3টার মধ্যে মোট বিন্যাস কয়টি হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3টি। এখন আমরা যে একই হলে নির্ণয় বিন্যাসটা বের করার জন্য আমরা কি দ্বারা ভাগ দিব, যে যেহেতু প্রতি 2টি করে বিন্যাস একই বিন্যাসে রূপান্তরিত হচ্ছে, তাহলে আমাকে এই জায়গাতে এই দুটাকে যদি আমি স্বতন্ত্র ধরি অর্থাৎ ভিন্ন ধরি, তাহলে এই এখানে যেরকম একটি বিন্যাস হচ্ছে একটি জায়গাতে কি হবে, ওই জায়গাতে 2টি বিন্যাস হবে। তখন এটাকে এই যে ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা ভাগ দিতে হবে। তো ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা ভাগ করলে এখন দেখো তুমি ফ্যাক্টোরিয়াল 3 মানে কি 3 ইন্টু 2 ইন্টু কত হবে, 3 ইন্টু 2 ইন্টু 1 হবে, আর নিচে কত হবে 2 ইন্টু 1, তার মানে কয়টি হবে 3টি হবে। তাহলে আমরা ক্যালকুলেশন করব শিক্ষার্থী বন্ধুরা মোট কয়টি বিন্যাস পাচ্ছি, 3টি বিন্যাস পাচ্ছি। তো আমরা এই জায়গাতে সেমভাবে তুমি খেয়াল করো যে এখানে 2টি অক্ষর সেম ছিল বিধায় আমরা এই কাজটি আমরা করতে পারছি, আমরা 3টি বিন্যাস আমরা পাইছি। এবং 3টি বিন্যাস আমরা কিভাবে পাইছি দেখো এখানে যে মোট জিনিসগুলোকে আমরা স্বতন্ত্র ধরছি, আর যে দুইটা তোমার কি সেম ছিল, যে দুইটা বি সেম ছিল, তাহলে দুইটা বি যদি সেম না হয়ে দুইটা ভিন্ন হইতো তাহলে স্বতন্ত্র বিন্যাস কিন্তু ফ্যাক্টোরিয়াল 2, এই স্বতন্ত্র বিন্যাস দ্বারা তাকে ভাগ দিতে হবে, ভাগ দিলে মোট বিন্যাসটি পাওয়া যাবে। এখন আমি যদি তোমাকে আরেকটা এক্সাম্পল দিই এরকম যে মোট তোমার কাছে 4টি ভিন্ন জিনিস আছে বা 4টি জিনিস আছে, এই 4টি জিনিসের মধ্যে 3টি জিনিস মনে করো সেম, বা তোমার কাছে 4টি অক্ষর আছে এ বি সি ডি, এখানে 4টি অক্ষরের মধ্যে তোমার 3টি সেম এ বি বি বি, তাহলে এই ক্ষেত্রে তোমার বিন্যাস কত হবে। এই ক্ষেত্রে তুমি বিন্যাস কিভাবে বের করবে যে এক্স ইকুয়াল টু মোট 4টাকে স্বতন্ত্র ধরলে তার বিন্যাসকে, 4টাই যদি স্বতন্ত্র হয় তার বিন্যাসকে, আর 3টা তোমার কি 3টা সেম ছিল, 3টাকে সেম না ধরে 3টাকে যদি তুমি স্বতন্ত্র ধরো তাহলে তার বিন্যাস কত হবে ফ্যাক্টোরিয়াল 3। এই ক্ষেত্রে তোমার মোট বিন্যাস হবে কয়টি, 4টি। অর্থাৎ যখন 3টা জিনিসের মধ্যে 2টি জিনিস সেম থাকবে, যখন তোমার 3টা জিনিসের মধ্যে তোমার কি থাকবে, 3টা জিনিসের মধ্যে যখন তোমার 2টা জিনিস সেম থাকবে একই থাকবে, তখন প্রতি 2টি করে বিন্যাস একই বিন্যাসে রূপান্তরিত হয়। তাই ফ্যাক্টোরিয়াল মোট বিন্যাসকে ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা ভাগ করতে হবে। 4টা জিনিসের মধ্যে যদি তোমার 3টা জিনিস সেম হয় তাহলে মোট ফ্যাক্টোরিয়াল 4কে এই 3টা জিনিসের স্বতন্ত্র বিন্যাসকে ভাগ দিতে হবে, ভাগ দিলে তোমার রেজাল্টটি পাওয়া যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি এই যে তোমার এই থিওরিটাকে আমি লিখলাম, এই থিওরিটাকে আমি যদি এই থিওরির সাথে আমি লিঙ্ক করি তাহলে বিষয়টা আমি কি পাচ্ছি দেখো, বিষয়টা আমরা পাচ্ছি এরকম, তুমি লক্ষ্য করো যেখানে এক্স কি, এক্স হচ্ছে নির্ণয় বিন্যাস, আর পি কিউ আর এগুলো হচ্ছে কি স্বতন্ত্র বিন্যাস। তুমি মনে করো এখানে নির্ণয় বিন্যাস আমি কত 3 পাচ্ছি, দেখো 3 এর সাথে আমি যদি ফ্যাক্টোরিয়াল 2কে গুণ করি তাহলে কিন্তু ফ্যাক্টোরিয়াল 3 হচ্ছে। তো এভাবে কিন্তু আমরা বের করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন এই থিওরিটার ক্ষেত্রে আমি যদি মনে করো যে এরকম এ এ বি বি সি সি এরকম একটা সূত্রের সাথে এটাকে আমি লিঙ্ক করি যে একাধিক বস্তু আছে যার মধ্যে কি দুইটা করে জিনিস সেম, তাহলে এখানে এ কে আমি পি সংখ্যক ধরলাম,
বি কে কিউ সংখ্যক ধরলাম আর সি কে আমি আর সংখ্যক ধরলাম। তাহলে যদি আমি এইটার সাথে এই থ্রিটাকে আমি লিঙ্ক করি তাহলে কি হবে দেখো, যে এক্স এসে নির্ণয় বিন্যাস বাই কত হবে, বাই হচ্ছে 3টে, আমি 3টা এখানে মোট আছে 6টাকে আমি এন সংখ্যক ধরে নেই, তাহলে যে ফ্যাক্টোরিয়াল এন বাই কত হবে দেখো, ফ্যাক্টোরিয়াল কত হবে পি বাই ফ্যাক্টোরিয়াল কিউ গুণ কত ফ্যাক্টোরিয়াল আর। অর্থাৎ তুমি এই একই হলে তাদের সবগুলোকে স্বতন্ত্র ধরে, যেগুলো সেম আছে এগুলোকে স্বতন্ত্র ধরে এগুলো তারা ভাগ দিতে হবে। ভাগ দিলে পরে দেখো আমরা কি পাচ্ছি, এখানে এই বিন্যাসটা পাচ্ছি এবং তুমি গুণ দাও এক্স গুণ পি আবার কত হবে কিউ গুণ কত হবে আর সমান কত হবে, সমান হবে এক্স। আমরা এই থিওরিটা আমরা পাচ্ছি, কেন পাচ্ছি, এই যে নির্ণয় বিন্যাসকে তুমি যেগুলো সেম তার স্বতন্ত্র বিন্যাস দ্বারা গুণ করলে মোট বিন্যাসের সমান হয়, তাই আমরা এই গুণটা আমাদের করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে এত করে একটা থিওরির মাধ্যমে এই সূত্রের সাথে লিঙ্ক করার চেষ্টা করলাম। এখন তোমাদের বইয়ের যে ল্যাঙ্গুয়েজটুকু আছে এই থিওরির জন্য, আমি ল্যাঙ্গুয়েজটাকে আমি যদি বলি, এখন তোমরা অবশ্যই বুঝতে পারছো যে স্বতন্ত্র বিন্যাস দ্বারা কেন ভাগ করা হয়েছে এবং স্বতন্ত্র শব্দটা মানে এখানে কি, যে এখানে একের মধ্যে আবার স্বতন্ত্র ব্যবহার করা হয়েছে কেন, কারণটা হচ্ছে আমি যে উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বিষয়টা আমি স্পষ্ট করলাম। এখন তোমাদের বইয়ের ল্যাঙ্গুয়েজের সাথে যদি এই থিওরিটাকে তুমি লিঙ্ক করো তাহলে কি হবে, যে এন সংখ্যক প্রত্যেকটি জিনিসের যদি প্রত্যেকটি জিনিস যদি তোমার ভিন্ন ভিন্ন না হয়ে তোমার এর মধ্যে যদি পি সংখ্যক জিনিস যদি হয় একই ধরনের, কিউ সংখ্যক জিনিস যদি হয় দ্বিতীয় ধরনের এবং আর সংখ্যক জিনিস যদি হয় তোমার এক ধরনের তৃতীয় ধরনের, তাহলে তাদের নির্ণয় বিন্যাস যদি এক্স হয় তাহলে আমরা কীভাবে তার বিন্যাসটি বের করব। বিন্যাসটি বের করব যে পি সংখ্যক জিনিস কি, যে পি সংখ্যক জিনিস এক ধরনের, এই পি সংখ্যক জিনিসকে যদি কিউ সংখ্যক স্বতন্ত্র জিনিস দ্বারা এক্সচেঞ্জ করা যায় তাহলে তাদের মধ্যে বিন্যাস হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল পি। আর নির্ণয় বিন্যাস যদি এক্স হয় তাহলে পি সংখ্যক স্বতন্ত্র জিনিসের জন্য মোট বিন্যাস কত হবে এক্স গুণ ফ্যাক্টোরিয়াল পি। আবার কিউ এর জন্য কত হবে এক্স গুণ, মানে পি এর জন্য হবে এক্স গুণ ফ্যাক্টোরিয়াল পি আর কিউ এর জন্য কত হবে এক্স গুণ ফ্যাক্টোরিয়াল পি গুণ ফ্যাক্টোরিয়াল কিউ, আর আর এর জন্য কত হবে এক্স গুণ ফ্যাক্টোরিয়াল পি গুণ কিউ গুণ ফ্যাক্টোরিয়াল আর। আর তা এই যে এই তিনটা জিনিস কার সমান হবে, এই তিনটা জিনিস কার সমান হবে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা জিনিস লক্ষ্য করা হয় যে ফ্যাক্টোরিয়াল এন, এই তিনটা জিনিস হবে তোমার এই সবগুলো আমরা যতগুলো জিনিস নিয়ে বিন্যাস করতেছিলাম প্রত্যেকটা জিনিসের যদি স্বতন্ত্র হয় তাহলে যে স্বতন্ত্র এন সংখ্যক বিন্যাসের সমান। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে যে এই থিওরিটিক্যাল বিষয়টি তোমাদেরকে আমি ব্যাখ্যা করলাম। এখন আমি তোমাদেরকে আগামী ক্লাসে আমি এই পর্যন্ত বিন্যাসের উপর যে 4টি লেকচার দিচ্ছি এই 4টি লেকচারকে আমি সমন্বয় করে এসইউ আহমেদ স্যারের বইয়ে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে বা তোমাদের যে গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর উপর আমি ধারাবাহিকভাবে ক্লাস দিব। তাহলে আশা করি তোমাদের বিন্যাস নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। ভালো থাকবে শিক্ষার্থী বন্ধুরা। তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে।